নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার উপস্থিত বনসাই অ্যান্ড নেচার চ্যানেল আপনাদের মাঝে একটি গাছের উপর কাজ নিয়ে। আর আজকে আমি যে গাছটির উপর কাজ করতে চলেছি সেটা হচ্ছে আমার একটা পাকুড় বনসাই। আর এই গাছটিকে আপনারা সকলেই চেনেন। অনেকবার আমি এই গাছটির ভিডিও আপনাদের জন্য তুলে ধরেছি। তো আজকে পুনরায় গাছটির উপর আমি কাজ করব। তো কী ধরনের কাজ করব, কেন কাজ করব, এই নিয়ে কিছু আলোচনা করব। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি মনে হয় আপনাদের কাজে আসছে বা আপনারা এই ভিডিও থেকে কিছু জানতে পারছেন বা শিখতে পারছেন, তো অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিবেন, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন গাছটিকে আমি কিছুটা ছাঁটাই করে নিচ্ছি। কিছু, কিছু ব্রাঞ্চ বা ডাল আছে যেগুলো বড় হয়ে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে বা গাছটির শেপটিকে নষ্ট করে দিচ্ছে। তো আজকে আমি সেই কাজটিই করছি। যেসব ব্রাঞ্চগুলো আকারে বড় হয়ে যাচ্ছে সেসব ব্রাঞ্চগুলোকে ছেঁটে বাদ দিচ্ছি। আর এরপর যেটা করব সেটা হচ্ছে যে কিছু পাতা আমি ছেঁটে বাদ দেবো। কী ধরনের পাতা? এখানে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো যে যেখান থেকে আমি পণ করেছিলাম সেখানে যে নিচের যে অংশটি আছে, যেখান থেকে নতুন শুটস বেরিয়েছে তার নিচে পাতা আছে। জাস্ট সেই পাতাটিকে কেটে বাদ দিচ্ছি। আর কিছু, কিছু ব্রাঞ্চ বা কিছু, কিছু ডাল আছে যেগুলোকে আমি পিঞ্চ করে নিচ্ছি বা পোন করে নিচ্ছি। তো এই ধরনের কাজগুলো আমি করে থাকি। আর একটা পূর্ণবয়স্ক বনসাই গাছের উপর এই ধরনের কাজ করতে হয় বন্ধুরা। এই নয় যে গাছকে শুধু আমি রিপোর্টিং বা প্রতিস্থাপন করলাম আর বিভিন্ন স্টাইলের নাম দিয়ে দিলাম, এটাই কাজ নয় বন্ধুরা। গাছের উপর যে কাজগুলো সেগুলো যদি দেখতে চান বা জানতে চান, তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন। আর এই যে পাতা ছাঁটাই করছি, এই পাতা ছাঁটাই করার পিছনে কারণ কী হচ্ছে বন্ধুরা, এর আগে আমি আলোচনা করেছি। তবু যারা আজকে আমার ১ম এই ভিডিওটি দেখছেন তাদের জন্য ২-১ টা কথা। উপরে যে নতুন সোর্স বা কুশিটি বেরিয়েছে, সেই কুশিটি বা সোর্সটি যেন ভালোভাবে খাবার পায় এবং হেলদিভাবে বেড়ে ওঠে। কারণ কি বন্ধুরা? যদি নিচে পাতাটি থাকে তো খাবার সেই পাতাটির মধ্যে যাবে। যার ফলে কি উপরের যে পাতাতে কুশিটি বা ডগাটি নতুন ডেভেলপ করছে সেটা সেরকমভাবে খাবার পাবে না। যার ফলে সেটা ডেভেলপ সেরকম হবে না। তো আমাদেরকে কি করতে হবে? এই যে নিচের পাতাটি কেটে বাদ দিতে হবে। যাতে করে কি যে নতুন কুশি বা ডালটি বেরোচ্ছে সেটা যেন ভালোভাবে বেড়ে ওঠে। আর কিছু, কিছু এমনও ব্রাঞ্চ আছে বন্ধুরা যেগুলো সোজাসুজি উপরের দিকে উঠে যাচ্ছে বা কিছু, কিছু ব্রাঞ্চ আছে যেগুলো একে অপরের গা ঘেঁষে যাচ্ছে। তো সেসব ব্রাঞ্চগুলোকে আজকে আমি কেটে বাদ দিচ্ছি বা ছাঁটাই করছি। তো এই ধরনের কাজগুলো কি যদি শিখতে চান বা জানতে চান যে কোন সময় কোন কাজটি করবেন, কেনই বা করবেন, তো অবশ্যই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর আমার এই চ্যানেলটির পাশে থাকবেন। আর এই ভিডিও দেখার পরে যদি আপনাদের মনে কোনো রকম জিজ্ঞাসা থাকে বা পরামর্শ দেওয়ার থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গাছটিকে আমি চারিদিকে ঘুরে, ঘুরে দেখছি কোন ব্রাঞ্চটিকে রাখবো এবং কোন ব্রাঞ্চটিকে কেটে বাদ দেবো। কোথায় কোন পাতাটি আছে যেটাকে কেটে বাদ দিলে আমার যে নতুন সোর্স বা কুশিটি আছে সেটা ভালোভাবে ডেভেলপ করবে। তো এই জিনিসগুলোকে দেখার বিষয় আছে বন্ধুরা। সরাসরি প্রতিস্থাপন বা রিপোর্টিং বা ডাল কেটে বাদ দিয়ে দিলাম, কেন কাটলাম, কী জন্য কাটলাম, এটাকে জানলাম না, এটা ঠিক নয় বন্ধুরা। আমাদেরকে জানতে হবে যে কোন ব্রাঞ্চটিকে রাখতে হবে এবং কোন ব্রাঞ্চটিকে কেটে বাদ দিতে হবে, কেনই বা কেটে বাদ দিতে হবে। তো যাই হোক বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন বর্ষাকাল। এই বর্ষাকালের মধ্যে কোন সময় বৃষ্টি আসে, কোন সময় বৃষ্টি হয় না, আমরা সঠিকভাবে জানতেও পারি না। তো যাই হোক বন্ধুরা, এই বৃষ্টির মধ্যে আমি কিছুটা কাজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর অবশ্যই আপনাদের মতামত আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, ভারী বৃষ্টি আসছে। তো আমি এখন কাজটিকে বন্ধ রাখছি। বন্ধ রাখার পর যখন বৃষ্টি ছাড়বে তখন আবার আপনাদের সামনে ফিরে আসবো। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আর এও জানান যে আমার এই কাজগুলো দেখে আপনারা কি শিখতে পারছেন বা কোনো কিছু জানতে পারছেন কি না। তো বন্ধুরা, এখন বৃষ্টি থেমে গেল। বৃষ্টি থেমে যাওয়ার পর আমি আবার কাজ শুরু করেছি। তো আমি কিছু, কিছু পাতা আছে যেগুলোকে পূরণ করতে চেয়েছিলাম সেই সময় বৃষ্টি শুরু হওয়ার আগে। তো বৃষ্টি হওয়ার পর আমি সেরকম আর কাজ করতে পারিনি। তো যাই হোক, এখন বৃষ্টি ছেড়ে দিয়েছে। আমি কিছু, কিছু লিফ বা পাতা আছে যেগুলোকে কেটে বাদ দিচ্ছি। তো বন্ধুরা, একটা মেজর বনসাইকে এভাবে কেয়ার নেওয়া উচিত বা যত্ন নেওয়া উচিত। বনসাই মানেই যে গাছকে রিপোর্টিং বা প্রতিস্থাপন করা আর প্রতিস্থাপনের ভিডিও দেখে আমরা যে কাজ করব সেটা ঠিক নয় বন্ধুরা। আমাদেরকে জানতে হবে যে কোন সময় কোন কাজটা করা উচিত, কেন বা করব, কোন সময় করলে ভালো হয় বা কি করার প্রয়োজন আছে কি আদৌ? এই জিনিসগুলোকে জানার বিষয় আছে বন্ধুরা। আর এইসব জিনিসগুলো যদি জানতে চান তো অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিবেন। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, আমার এই ভিডিওটি দেখার পর যদি আপনাদের মনে কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে করবেন
বা আমার এই ভিডিও দেখে যদি আপনারা কিছু জানতে পারেন, অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের ভালোবাসা সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করবেন, এইটুকুটা আশা রাখি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো কাজের উপর কাজ নিয়ে বা আপনাদের কোনো কমেন্টসের উপর ভিডিও নিয়ে। তো সেইসব ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন, সাথে থাকুন। আর এইভাবেই আপনাদের ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটিকে এগিয়ে নিতে সাহায্য করুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই।